হ্যাঁ, তোমায় বলছি, আজকে থেকেই শুরু করে দাও ইউটিউব ভিডিও। তুমি যেই কারণে ইউটিউব ভিডিওটি এখন দেখছো, স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলেই তুমি মিস করে যাবে আজকের পুরো ভিডিওটি। তুমি যদি স্কিপ না করে আজকের ভিডিওটি দেখো, তাহলে পুরোপুরি ইউটিউবে তুমি একজন ইউটিউবার হবে। তুমি যেই কারণে ইউটিউব ভিডিওটি আজকে শুরু করছো বা দেখছো, একজন ইউটিউবার হওয়ার জন্য, জাস্ট একজন ইউটিউবার হওয়ার জন্য তুমি এই ভিডিওটি দেখছো, তাই তো? তার জন্য এই ভিডিওটি পুরোটা দেখবে। আমরা অনেকেই জাস্ট ভিডিও দিতে চাই ইউটিউবের মধ্যে বা ইউটিউবার হতে চাই, কিন্তু জাস্ট মনে মনে ভাবি বা অন্য কোনো কন্টেন্ট যে ক্রিয়েটার আছে তাদেরকে দেখে ভাবি যে আমিও ওর মতো ভিডিও করব বা ওর মতো লাইফস্টাইল মেনটেন করব। জাস্ট মনে মনে ভেবেই যাই, কিন্তু সেই কাজটা কোনো মতেই করি না। তাহলে যদি কাজই না করি, তাহলে কবে ইউটিউবার হব, কবে বা কন্টেন্ট ক্রিয়েটার হব? তাহলে আমাকে জাস্ট মনে মনে ভাবলে হবে না, আমাকে জাস্ট অ্যাপ্লাই করতে হবে বা সেই কাজটা করতে হবে। এবার তুমি ভাবো যে আমি ওর মতো ভিডিও তৈরি করতে পারবো? না, পারবো না। সাহস করে আগাচ্ছ, কিন্তু আগাতে পারছো না। তো সেটাই বলবো, এগোতে হবে। না এগোলে কি করে হবে? তোমাকে কেউ ধাক্কা মারবে তারপরে তুমি এগোবে? না, তোমার নিজে থেকেই এগোতে হবে এখানে ইউটিউবার হওয়ার জন্য। তোমাকেই বলছি, জাস্ট এখনও ভেবো না, শুধু জাস্ট অ্যাকশান নিয়ে নাও যে আজ থেকেই আমি শুরু করে দেবো। একটা এমন খুঁটি পোতো যে খুঁটি থেকে আজকে যে খুঁটিটা পুঁতবে, সে খুঁটি বেয়ে বেয়ে আস্তে আস্তে আমি উঠে যাব। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে কিছু স্ট্র্যাটেজি দরকার, কিছু টিপস দরকার। সেসব টিপসগুলো ফলো করতে হবে, যেসব স্ট্র্যাটেজিগুলো আমাদের মানতে হবে। ইউটিউবে প্রচুর স্ট্র্যাটেজি আছে, প্রচুর রুলস আছে। সেগুলো যদি তুমি ভালোভাবে বুঝে যাও, তাহলে তোমার চ্যানেলটিকে গ্রো করতে খুবই সুবিধা হবে। তোমার গ্রো করার সম্ভাবনা আস্তে আস্তে অনেকটা বেড়ে যাবে। তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখবে। যদি আমাদের চ্যানেলটিকে ফলো রাখো, তাহলেই আস্তে আস্তে তোমার চ্যানেলটিকে গ্রো করতে পারবে। আমরা এই সমস্ত রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে। তার জন্য বস, ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমার কাছে দ্রুত পৌঁছায়, মিস যাতে না হয় তার জন্যে। চলো, আমাদের ফার্স্ট টিপসটা হচ্ছে বা স্ট্র্যাটেজি হচ্ছে, ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আমাদের যে ভুলটি হয় সেটি হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না। প্রায় আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না। আমি কোন রিলেটেড ভিডিও করব বা কোন ক্যাটাগরিতে ভিডিও করব, সেটাই আমি খুঁজে পাই না। ধরে নিলাম তুমি একজন কুকিং রিলেটেড ভিডিও তৈরি করবে, তাহলে তোমাকে কুকিং ক্যাটাগরির মধ্যেই চ্যানেলে ভিডিও দিতে হবে। তুমি যদি কুকিং ক্যাটাগরি চ্যানেলের মধ্যে একটি কমেডি চ্যানেলে রূপান্তরিত করো, মানে কমেডি ভিডিও যদি পোস্ট করে দাও, তাহলে সেখানে কী হবে, তোমার চ্যানেলের রিচটা কমে যাবে। তুমি যে ক্যাটাগরি সিলেক্ট করবে সেটাকে একটা খুঁটিই সিলেক্ট করবে, কুকিং। তো কুকিং ভিডিওই তুমি এখানে দিতে থাকবে। সমস্ত রকমের কুকিংয়ের ভিডিও তুমি তোমার চ্যানেলের মধ্যে দিতে থাকবে। কোনো রকম অন্য কোনো ডিস্টারবেন্স এখানে নিয়ে আসবে না, মানে অন্য কোনো ভিডিও এখানে তুলে ধরবে না। যখন তোমার চ্যানেল একটা রিচে পৌঁছে যাবে, তখন তুমি সেখানে ধরতে পারো, তাহলে তোমার চ্যানেলটি কী হবে, চলতে থাকবে। তাহলে আমরা এই ভুলটা করি যে আমরা যেই ক্যাটাগরিটা সিলেক্ট করি, সেখানে ক্যাটাগরি সিলেক্ট করার পরেও ধরো আমি একটা ভিডিও দিয়েছি, আজকে আমি কুকিং রিলেটেড ভিডিও দিয়েছি, কিন্তু এখানে আমার 50টা ভিউ এসছে। 50টা ভিউ আসার পর আমরা কি করি, যে আমার এই ভিডিওটার মধ্যে ভিউ আসেনি, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই। যার কারণে ইউটিউবের অ্যালগোরিদম আমাদেরকে নিচে টেনে নিয়ে চলে যায়। মানে আস্তে আস্তে আমাদের যে গ্রাফটা আছে সেটা আমাদের নিচের দিকে আসে, সেটা রিচটা আমাদের কমিয়ে দেয়। তাহলে আমাদের যে ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে, সেটা সেম ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে আমাদের চ্যানেলে, যে গ্রাফটা ওঠার জন্য। আমাদেরকে কুকিং রিলেটেড যদি ভিডিও আপলোড করতে হয়, আমাদের কুকিং, এখানে অন্য কোনো ভিডিও আপলোড করব না আমাদের চ্যানেলের মধ্যে। ফার্স্ট এই ক্যাটাগরিটা আমাদের মেনটেন করতেই হবে আমাদের চ্যানেলের মধ্যে। দ্বিতীয় আসছি কনসিস্টেন্সি, রেগুলার ভিডিও আপলোড।
আমাদের করতে হবে ইউটিউব চ্যানেলের মধ্যে। ইউটিউবের একটি পলিসি, ইউটিউব হচ্ছে একটি লং টাইম গেম, যেখানে তুমি লং টাইমের জন্য তোমাকে আসতে হবে। তুমি যদি শর্ট টাইমের জন্য আসো তাহলে এখান থেকে সাকসেস পাবে না। হয়তো একজন মানে 100-র মধ্যে 10 জন লোক হয়তো সাকসেস পেয়েছে ইউটিউবে শর্ট টাইমের মধ্যে, যেগুলো ভাইরাল হয়। তুমি যদি লং টাইমের মধ্যে আসো এখানে, তাহলে তুমিও আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাতে পারবে। ওদের কথা বাদ দাও, যারা ভাইরাল হয়েছে তাদের বিষয়টা পুরোপুরি আলাদা। তোমাকে এখানে লং টাইমের জন্য টিকে থাকতে হবে। তার জন্য তোমাকে এভরিডে ভিডিও আপলোড করতে হবে তোমার চ্যানেলের মধ্যে। ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, ভিডিও থাম্বনেল তৈরি করতে হবে, ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে তোমার এই চ্যানেলের মধ্যে। এগুলো সমস্ত কিছু তোমাকে কাজ করতে হবে এভরিডে। তোমার চ্যানেলটাকে পুরোপুরি সাজাতে গোছাতে হবে। এভরিডে কাজ করতে হবে, এভরিডে নোটিফিকেশান চেক করতে হবে, এভরিডে মেল চেক করতে হবে, কি আপডেট আসছে সমস্ত কিছু তোমার চ্যানেলের মধ্যে কি করতে হবে, চেক করতে হবে। এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে এভরিডে আমরা কাজ করতে পারি আমাদের চ্যানেলের মধ্যে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কনসিস্টেন্সির সাথে আমাদের কাজ করতে হবে। ইউটিউবের একটি পলিসি এটা, রেগুলার তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। এটা একটা পলিসি। উদাহরণস্বরূপ আমি যদি বলি, তুমি ধরো একটা কোম্পানিতে কাজ করছো, মান্থলি হিসাবে মাইনে নাও, সেখানে তোমাকে মান্থলি কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে। যদি একদিন ছুটি নাও তাহলে সেখান থেকে মান্থলি মাইনা হিসেবে একদিনের রোজটা কাটা যাবে। তো সেম ইউটিউবে যদি একজন ইউটিউবার হতে যাও তুমি, ইউটিউব থেকে আমরা জানি একটা পেমেন্ট পাওয়া যায়। ইউটিউব কেন তোমাকে পেমেন্ট দেবে বা ইউটিউব তোমাকে কেন রাখবে? তুমি যদি কাজ না করো তাহলে তোমাকে ইউটিউব রাখবে? থোড়ি না রাখবে, তোমার রিচটা ডাউন করে দেবে। তুমি যদি রেগুলার কাজ না করো তাহলে তোমার চ্যানেলের যে ভিউটা আসবে সেই ভিউটার রিচটা কমিয়ে দেবে। সেম তুমি যদি তোমার কোম্পানিতে কাজ করো তাহলে তোমার বস তোমাকে রাখবে, আর তুমি যদি কাজ না করো তোমার বস তোমাকে রাখবে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে পুরোটাই সেম। তাহলে আমাদের কাজ করতে হবে ইউটিউবে থাকতে গেলে, একজন ইউটিউবার হতে হলে। তৃতীয় হচ্ছে আমাদের সিটিআর, ক্লিক থ্রু রেট। এই ক্লিক থ্রু রেটটাকে আমাদেরকে বাড়াতে হবে। এটাকে কি করে বাড়াতে হবে? যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার নাও জানা থাকতে পারে, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যেখানে সিটিআর পুরোপুরি শেখাচ্ছে। তুমি শুধু সার্চ করবে হাউ টু সিটিআর কি করে করতে হয়, তো সেখানে তোমাকে পুরোপুরি শিখিয়ে দেবে একটি থাম্বনেল কি করে ক্রিয়েট করতে হয়, কোথা থেকে তুমি থাম্বনেল তৈরি করবে, সমস্ত কিছু ডিটেলসে ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও আছে, সেখান থেকে তুমি দেখে শিখতে পারবে। তোমার যদি মনে হয় যে আমি এখনো পর্যন্ত জানি না, তাহলে আমার শিখতে হবে, তাহলে তুমি শিখে দেন তুমি তারপরে অ্যাপ্লাই করো। প্রথমে তোমাকে একটু শিখতেই হবে, লার্নিং তোমাকে নিতেই হবে, না হলে তুমি এগোতে পারবে না। হয়তো তোমার না জানা থাকতে পারে, সেটাকে জানতে হবে, সেটাকে জেনে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আমাদের কি আসছে, এসইও। আমাদের চ্যানেলটাকে এসইও করতে হয়। আমাদের চ্যানেলটাকে এসইও করতে হয় কি করে? চ্যানেলের মধ্যে যে ভিডিওটি তুমি আপলোড করেছো সেই ভিডিওটির টাইটেল আর ট্যাগগুলো সঠিকভাবে দিতে হবে আমাদের চ্যানেলের মধ্যে। যে ভিডিওটি আপলোড করেছো সেই ভিডিওটির সূত্র মারফত আমাদের টাইটেলগুলো সেখানে দিতে হবে, টাইটেল আর ট্যাগগুলো সেখানে আমাদেরকে বসাতে হবে ঠিকঠাক করে। যদি ঠিকঠাক করে চ্যানেলের মধ্যে ট্যাগ আর টাইটেলগুলো বসাতে পারো তাহলে তোমার চ্যানেলের এসইও হয়ে যাবে। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে তোমার চ্যানেল যদি এসইও হয়ে যায় তাহলে তোমার চ্যানেল দ্রুত দর্শক বা অডিয়েন্স খুঁজে বের করতে পারবে, বা তোমার চ্যানেলটি যদি সার্চ করে তাহলে ইউটিউবের হোম সেকশানে তোমার চ্যানেলটি দেখা যাবে। তার জন্য আমাদের চ্যানেলটিতে এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এসইওটি করতে হলে আমাদের ট্যাগ টাইটেলগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে দিতে হবে আমাদের চ্যানেলে। এরপরে আসছি ওয়াইটি স্টুডিও চেক করা। আমরা বা আমাদের ওয়াইটি স্টুডিওটাকে চেক করতে হবে প্রতি মুহূর্ত। কেন ওয়াইটি স্টুডিওটাকে চেক করতে হবে? আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, কিন্তু
ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওটা কতক্ষণ দেখছে অডিয়েন্স, সেই সমস্ত কিছু আমাদের চেক করতে হবে। আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে শিখতে হবে যে ভিডিওটি আদৌ চলছে কিনা, কতজন অডিয়েন্স আমার ভিডিওটা দেখে ক্লিক করেছে, সমস্ত কিছু দেখতে হবে। কি কারণে আমার ভিডিওটা দেখছে না, ভিডিওটার মধ্যে কি খামতি আছে, কি বা কমতি আছে, সেটাকে আমাকে বের করতে হবে। এগুলো প্রত্যেক দিন আমাদেরকে কী করতে হবে, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে আমাদেরকে আস্তে আস্তে কী করতে হবে, ইমপ্রুভ করতে হবে আমাদের ভিডিওটাকে। আস্তে আস্তে আমাদের ভিডিওটাকে ইমপ্রুভ করতে হবে। তুমি যদি এই সমস্ত কিছু আস্তে আস্তে শিখে যাও, তাহলে তুমি একজন ইউটিউবার হতে পারবে। আরও অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। যদি তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, যার কারণে আজকে এখানেই শেষ করব। যদি শিখতে চাও বা জানতে চাও বা ইউটিউবার হতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমার কাছে দ্রুত পৌঁছায়। তার জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।